জয় হো কাত্তানি মাইয়া কি জয়। ভিতরে এত ভিড় লাগছে, পরিক্রমা করার কোনো চান্স নেই, প্রণাম করবো সেটাও সুযোগ পাচ্ছি না, পরিক্রমা করার জন্য চান্স নেই। দেখুন গেট বন্ধ করে দিয়েছে, এত ভক্তদের ভিড় হয়েছে। জয় মাতা দি, জয় মাতা দি। রাধে রাধে, সবাইকে আকাশ মিটন ব্লগে সুস্বাগত। বাসন্তী পূজার অনেক অনেক শুভেচ্ছা। আমাদের বৃন্দাবনের সত্যযুগ থেকে মা কাত্তানি দেবীর আমাদের বছরে কিন্তু দুইবার দুর্গাপূজা হয়। তো বৃন্দাবনে বসন্ত পূজার অনেক আনন্দ হচ্ছে, মেলা হচ্ছে, আপনাদের দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বৃন্দাবনে ঢোকার প্রবেশ দ্বার, এইদিকে বৃন্দাবনে আপনার ঢুকতে হবে। সামনে রয়েছে গোবিন্দ মন্দির, এদিকে মথুরা রুট। তো সঙ্গে থাকুন আর বৃন্দাবনের ধাম দর্শন করে আনন্দ নিন। আর এখানে প্রাচীন সত্যযুগ থেকে মায়ের মন্দির রয়েছে বৃন্দাবনে, ওই মন্দির আপনাদেরকে এই ভিডিওতে দর্শন করাবো। তো ফাইনালি চলে আসলাম, ছোটখাটো মেলা বসেছে আর সামনে রয়েছে কাত্তানি মাঠ। আমরা জগন্নাথ মন্দিরের যে কিছুদিন আগে আমরা যেই রথযাত্রা দর্শন করেছিলাম এই মাটি হয়েছিল। আর সামনে রয়েছে মায়ের মন্দির। দিনের বেলা আসার টাইম পাইনি, এখানে ছোটখাটো মেলা লেগে আছে। তো দেখতে পাচ্ছেন পাবলিকের ভিড় ভালো আছে, দোকান টোকানও জমে গেছে। এদিকে মেলা, আমরা মাকে গাড়িটা রেখে আসছি আগে। তো দেখতে পাচ্ছেন ছোটখাটো একটা মেলা বসে গেছে এখানে। যত এখানে টপ, তারপর অনেক খেলনার জিনিস রয়েছে বাচ্চাদের। তো এই মেলা বৃন্দাবন ধামে 9 দিন পালন হয়। 9 দুর্গা, আমাদের বাঙালিরা তো 5 দিনের পূজা শেষ করি, কিন্তু এখানে হিন্দুস্তানিরা 9 দিন ব্রত করে, তারপর 9 দিনই এখানে পূজা হয় মায়ের। তো দেখুন এখানে মেলা লেগে আছে। এমনি তো আপনারা নর্মাল ডে যদি আপনারা আসেন তো এখানে মায়ের দর্শন করতে আসবেন অবশ্যই। এটা হলো কাত্তানি মায়ের মন্দির। আমাদের ভারতবর্ষে যে 51 পীঠ রয়েছে তার মধ্যে এখানে হলো একটা। এখানে মায়ের ক্যাশ পড়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থান পড়েছে। তো বৃন্দাবনে মায়ের ক্যাশ সত্যযুগ থেকে এই মন্দির এখানে দিব্য বিরাজমান রয়েছে। তো দুর্লভ মায়ের দর্শন হয়। আন সিজনের পূজা, সিজনের পূজা তো আমরা আশ্বিন মাসে করি, কিন্তু এই চৈত্র মাসে ভগবান রামচন্দ্র তো করেছিল এই সময়টাই পূজাটা, এই জন্য হয়তো এই পূজা হয়। কত সুন্দর সাজিয়েছে। জয় হো কাত্তানি মাইয়া কি জয়। এখানে আরতি হচ্ছে মায়ের, দেখুন কত ভক্তদের ভিড়। জয় মাতা দি, জয় মাতা দি। দেখুন মন্দিরে কি ভিড়, দেখুন কি ভিড় লাগছে ভক্তদের। এখানে ক্যামেরা এলাও নেই, রিস্ক নিয়ে ভিডিও বানাচ্ছে। আচ্ছা ঠিক আছে।
আরতি হয়ে গেছে, এখন পাবলিকের ভিড় দেখুন। ভিতরে এত ভিড় লাগছে, পরিক্রমা করার কোনো চান্স নেই, প্রণাম করবো সেটাও সুযোগ পাচ্ছি না। নিচে এসে প্রণাম করলাম। সত্য যুগ থেকে মা এখানে বিরাজমান রয়েছে। আমাদের জীবনে আমরা বলি যে দেবী পূজা কেন করব, বৈষ্ণবের মায়ের পূজা কেন করে? মায়ের কাছে কৃষ্ণ ভক্তি চাই। একমাত্র জগৎজননী মা কাত্তায়নী দেবী, মা দুর্গা দেবী, উনি আমাদেরকে ভগবান কৃষ্ণের সঙ্গে যুক্ত করতে পারবে। ওনাকে বলা হয়েছে যুগ মায়া। উনি কৃষ্ণ ভক্তি চাইলে আপনাকে কৃষ্ণ ভক্তি দিবে, ভগবানের সঙ্গে যুক্ত করবে। আর যদি জড়জগতিক বস্তু চান তাহলে মায়াতে আপনাকে অন্ধ করে দিবে। পরিক্রমা করার জন্য চান্স নেই। দেখুন গেট বন্ধ করে দিয়েছে, এত ভক্তদের ভিড় হয়েছে, গেট বন্ধ করে দিল, শুনতে পাচ্ছে না কেউ। দেখুন পরিক্রমা করার কোনো চান্স নেই, ভক্তদের ভিড় দেখুন। হবে না, গেটই বন্ধ করে দিয়েছে, এত ভক্তদের ভিড়। আর জায়গাও ছোট জায়গা, বেশি বড় নয়, এই জন্য গেট বন্ধ করে দিয়েছে। দেখুন এখানে কত সুন্দর লাইট লাগিয়ে রেখেছে। দেখুন ভক্তদের ভিড় এত বেড়েছে। এই যে পরিক্রমা মার্গ, কিছু লোক ঢুকাচ্ছে আবার বন্ধ করেছে গেট, মানে অল্প অল্প লোক ঢুকাচ্ছে পরিক্রমার জন্য। তো আর সুযোগ হচ্ছে না, অনেক ভিড়ের মধ্যে ধাক্কা দেখে করতে হবে। পরে নেক্সট টাইম আসবো, মা তো আমাদের কাছেই রয়েছে। তো মানসিকভাবে আপনারা মায়ের কাছে কৃপা লাভ করুন, মায়ের কাছে প্রার্থনা করুন যেন আপনাকে কৃষ্ণ ভক্তি দেয়, কৃষ্ণ প্রেম দেয়, বৃন্দাবন বাস দেয়। রাধে রাধে। তো ফাইনালি মায়ের মন্দির থেকে দর্শন করে বেরিয়ে গেলাম। এটা সাক্ষাৎ মা সত্যযুগ থেকে এখানে বিরাজমান। আমাদের যখন দুর্গা পূজা হয় তখন এখানে খুব ভিড় হয়। তো এখন আনসিজনের পূজা, বাসন্তী পূজাতে বিভিন্ন জায়গায় কিন্তু হয়, কিন্তু বৃন্দাবনে এখানকার ব্রজবাসীরা ব্রত পালন করে, ডেলি পূজা পাঠ আর এখানে দর্শন করতে আসে। তো আপনাদের খুবই সৌভাগ্য, এখানে ক্যামেরা অ্যালাউ করে না, তার মধ্যে আপনারা ভিডিও দেখার সুযোগ পেয়ে গেছেন। তো খুবই সৌভাগ্য, মায়ের কাছে আপনারা কৃষ্ণ ভক্তি চাইতে পারেন, এছাড়া তো আর কিছুই নয়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা এখানেই এন্ড করছি, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা যদি কেউ বৃন্দাবনে আসেন তো অবশ্যই কাত্তায়নী মন্দিরে যাবেন মায়ের দর্শন করতে। এখানে প্রাচীন মন্দির রয়েছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে মানুষ এসে মায়ের দর্শন করে। আপনারা নর্মাল ডেটে আপনারা মায়ের দর্শন করতে পারেন। তো ভালো থাকুন সবাই, রাধে রাধে।